তারা যে সকল কলেজে চান্স পেয়েছেন সে সকল কলেজকে নিশ্চিত করার জন্য ৩৩৫ টাকা ফি জমা দিয়ে কলেজ নিশ্চিত করতে হবে। যদি কলেজ পেয়েও নিশ্চিত না করেন তাহলে ২২০ টাকা ফি জমা দিয়ে আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। যারা কোনো কলেজই পান নাই তারা দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রউফ। আজকে অলরেডি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কলেজ চয়েসের প্রথম ধাপের রেজাল্ট। কলেজ চয়েসের প্রথম ধাপের রেজাল্টে যারা তাদের স্বপ্নের কলেজ আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, বিএএফ শাহীন কলেজ, শহীদ পুলিশ স্মৃতি কলেজ, শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ অথবা নির্ঝর ক্যান্টনমেন্ট কলেজে চান্স পেয়েছো, তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এখন প্রশ্ন হচ্ছে, এই সকল কলেজে চান্স পাওয়ার পর অথবা আজকে তোমাদের ফোনে যে মেসেজটি এসেছে এই মেসেজটি পাওয়ার পর তোমাদের প্রথম কাজ কি বা করণীয়গুলো কি কি, আজকের এই ভিডিওতে এই আলোচনাগুলো করব। যারা যে সকল কলেজে চান্স পেয়েছেন সেই সকল কলেজকে নিশ্চিত করার জন্য ৩৩৫ টাকা ফি জমা দিয়ে কলেজ নিশ্চিত করতে হবে। কলেজ নিশ্চয়ন করার সময়সীমা আজ রেজাল্ট পাবলিশড হবার অর্থাৎ আজকে ২০ তারিখ ২০ অগাস্ট থেকে আগামী ২২ অগাস্ট রাত ৮টা পর্যন্ত কলেজ সিলেকশন বা কলেজ নিশ্চিত করার সময়সীমা নির্ধারিত হয়েছে। যদি কলেজ পেয়েও নিশ্চিত না করেন তাহলে ২২০ টাকা ফি জমা দিয়ে আবার দ্বিতীয় ধাপে আবেদন করতে হবে। যারা কলেজ পেয়েছেন কিন্তু আপনার পাওয়া কলেজটি আপনার পছন্দ হয়নি, তারা মাইগ্রেশন চালু করতে পারেন। মাইগ্রেশন সংক্রান্ত ফুল ভিডিও আমাদের আরেকটি পার্টে দেওয়া থাকবে। যারা কোনো কলেজই পান নাই তারা দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে পারবেন। দ্বিতীয় ধাপে আবেদনের সময়সীমা ২৩ আগস্ট ২০২৫ থেকে ২৫ আগস্ট ২০২৫। এখানে কোনো ফি লাগবে না, তবে নতুন করে আবার 10টি কলেজ চয়েস দিতে পারবেন। আর যারা কলেজ চয়েস দেন নাই প্রথম ধাপে তারা ২২০ টাকা ফি দিয়ে দ্বিতীয় ধাপে আবার নতুন করে কলেজ চয়েস দিতে হবে। শিক্ষা জীবনের এই গুরুত্বপূর্ণ ধাপে আপনাদের সবাইকে জানাই শুভকামনা। আর ঢাকায় আসা নতুন শিক্ষার্থীদের জন্য পড়াশোনার উপযোগী এবং নিরাপদ ঠিকানা হতে পারে গ্রিন হ্যাভেন সুপার হোস্টেল। ধন্যবাদ সবাইকে।